বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাউল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দেখেন আমার হাঁসগুলো কিভাবে প্রাকৃতিক খাবার কচুরিপানা খাচ্ছে এবং তাদের পেট কিছু খালি ছিল, এখন সম্পূর্ণ ভরে গেছে। কিছু কিছু কচুরিপানা খেয়ে পানি পিপাসা লেগেছিল, তাই পানিতে নামছে, পানি খাচ্ছে। এবং যারা আপনারা হাঁস মুরগি পালন করেন তাদেরকে সবসময় চেষ্টা করবেন কিছু প্রাকৃতিক খাবার খাওয়াতে। মুরগির যেমন দেশি পোকা, গোবরে পোকা, মাছি, মশা, ঘাস, শাক সবজি, পাতালতা খাওয়ানোর চেষ্টা করবেন, দেখবেন অনেক খাবার খরচ কমে গেছে। এবং যারা চীনা হাঁস পালন করেন বা এভাবে হাঁস পালন করেন, ডিমের জন্য খাকি ক্যাম্বেল হাঁস পালন করেন, তারা শামুক খাওয়ানোর চেষ্টা করবেন। বিলের পাড়ে, বিলের ধারে, খালে বিলে প্রচুর শামুক পাওয়া যায়। আর যারা চীনা হাঁস পালন করেন তারা দেখেন যাদের কচুরিপানা আছে তারা কচুরিপানা খাওয়াতে পারেন বা কচু সিদ্ধ করে খাওয়াতে পারেন, বা এভাবে হেলেঞ্চা, শাক সবজি এইগুলি খাওয়াতে পারেন। খাবার খরচ অনেকাংশে কমে যাবে। আমি নিজে আজকে প্রমাণ পেলাম। এইগুলির পেট দেখেন, সাদা হাঁসের পেটটা কত ভরে গেছে, খালি ছিল। এখানে নিয়ে আসার পর এইগুলি কচুরিপানা অনেক খেয়েছে, খেয়ে দিয়ে পেট ভরে গেছে। আমি এখন বিকাল 3:30 বাজে, আমি আর এখন তাদেরকে খাবার দিব না। সন্ধ্যার সময় ঘরে ঢুকানোর পরে আমি তাদেরকে খাবার দিব। এবং আপনারা যারা চীনা হাঁস পালন করেন, যাদের অভিজ্ঞতা আছে, ঘাস খাওয়ান যারা, তারা কমেন্টে জানাতে পারেন। এবং সবসময় বাউল খামার বাড়ির পাশে থাকবেন নিয়মিত ভিডিও পেতে। হাঁস মুরগি গরু ছাগল পালন করা আমার অনেক দিনের নেশা ছিল, এবং সেই আশা এবং নেশা দুটোটাই পূরণ হচ্ছে। হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলো প্রাকৃতিক খাবার খাওয়ানোর পরে যে ডিমগুলো উৎপাদিত হয় সেগুলোর মাঝে কোনো অ্যালার্জি থাকে না, কোনো কেমিক্যালের, রাসায়নিক কোনো ওষুধ খাওয়ানো হয় না। এবং দেশি খাঁটি গরুর দুধ অনেক ভিটামিন সমৃদ্ধ, কোনো পানি মেশানো হয় না, বাজার থেকে কিনে আনা হয় না। বাজারের 90% দুধই ভেজাল থাকে। আমার এখানে ছোট নবাব বাছুরের নাম দিয়েছিলাম একটা, দেশি গাভীর বাছুর। ওই যে আমার গাভীটি এখানে আছে বেড়ার ভিতরে। দিনের বেলা আব্বা এই জায়গায় রাখে, রাত্রে আমি আমার বাসায় নিয়ে যাই। এই যে চকচকে আমার খামার বাড়ির প্রাকৃতিক পরিবেশ দেখে আমার কাছে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ সবাইকে।